তোমা ওই আমার বোনটা আসতেছে, তুমি কি বাজার ঘাট আছে নাকি? না, তোমাকে তো বাজার করতে বলছি, করো নাই তুমি? না করলেই তো। শুনো, গরুর মাংস আনবা, আর ওর হাজবেন্ড তো গরু খাইতে পারে না, মুরগি আইনো, আর রুই মাছ আইনো ওর ফুপুর জন্য। কি আসবে মা? তোমার ফুপু আসবো। কি মজা কি মজা, আমি ফুফুর সাথে মজা করব। মজা করো, দুষ্টামি করো না। আচ্ছা ঠিক আছে। আর হলো ইয়া সবজি টবজি সবজি আইনো যেটা ভালো লাগে। সস মশলা সব আছে? আছে আছে, ওগুলো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই যাচ্ছি। আচ্ছা, আধা ঘন্টার মধ্যে আসবে, আবার রান্না করতে হবে আমার। আরে পাগল, সেটা আমার জানা আছে, ওদের ফোন করছিলাম, ওর কাছাকাছি আছে, আমি যাবো আর আসবো। ঠিক আচ্ছা, আছে যাও। আম্মু, থাকো তুমি। আচ্ছা ওকে। যাও, তোর বাবার যাইতে আসতেও দেখিস কত সময় লাগে যায়, 1 ঘন্টা করে যাবে। বস, তুই কিন্তু দুষ্টামি করবি না। তোমার কি এটা বিশ্বাস মা? না, এটা আমার বিশ্বাস না। আমার মেয়েটা যে কত ভালো আমি তো জানি। আল্লাহ এমন একটা মেয়ে দিছে, সারাদিন দুষ্টামি করবো, লেখাপড়ার তো নামই নাই। পড়তে বসো, গোসল টোসল করাই দিচ্ছি, এখন পড়তে বসবা। চলো চলো। পাগল। কি জ্বালার জ্বালা, এখনো বলে রেডি হইছে তোমার? আও, দেরি হয়ে যাইতেছে, এদিকে বেলার মনে বেলা চলে যাইতে যাও। ইস কি জ্বালা, এর নিয়ে কি জ্বালাই পড়ছি গো। আইছো? এত হুইসেস পড়ছ কেন? মনে হয় যে বাড়িতে একবার হাত লাগাই দিছ। আমি কতক্ষণ যে তোমারে কইলাম রেডি হও, বড় ভাইয়ের বাড়ির যাবো, ভাস্তি ডাক দেখুন। এই খালি বাই বাই করস কে? আমার শ্বশুর যে এত সম্পত্তি, তোর কি একটু এক কানা করি দিছে? আমি যাইতে পারি, তুই যাই না বলবি সম্পত্তির অর্ধেক ভাগ দিতে, তাও না কিন্তু আমি যাবো না। তুমি এমন করে কথা কও কি জন্যে? বিয়ের সময় না ভাই কতটি গয়নাগাটি দিছে, আব্বা যেগুলো সম্পত্তি ছিঁড়ে গেছে সেনে থেকে সম্পত্তি বেচা তোমার লগে 2 লাখ টাকা তোমারে দিছে, ক্যাশ টাকা। তুমি তো সবটি বেচা কিনা খাইছো, গয়নাগুলো খাইছো, 2 লাখ টাকা জুয়া খেলে আসছো, তারপরে আমার আর কি রাখছো? আমি বিয়ে করছি দেখে গয়না দিছে, এই কারণে আমি বেচছি, তা তোর সমস্যা কি? তুমি বেচছো আবার চাও কি জন্য? তুমি সবসময় এটা দাও সেটা দাও, এত চাইলে আমার ভাই কি দিব? আমার ভাইয়েরা তো বউ আছে, আমার ভাইয়েরা তো মেয়ে রইছে, তুমি সব চাইলে কি দিব? এত শত বুঝি না, ঠিক আছে? এত শত বুঝি না। ওর যদি যাস তাহলে সম্পত্তির কথা বলবি, রাজি আছস? আচ্ছা দেখো, আগে যাই, শোনো আমার কথাটা শোনো, আগে ভাইয়ের বাড়ি যাই, তারপরে বুঝা শুনে কিছু ভাববনি। আগে চলো ভাইয়ের বাড়ি যাই, ঘুরাই। তুমি এত রাগ করো কে? তুমি চাইলে তুমি ছাড়া আমার কে আছে কো? আমি তো সবটি তোমারে দেই। আমারও তো দরকার, আমার টাকার দরকার, আমি টাকা চাই। আচ্ছা ভাইয়ের বাড়ি যাই, বাইরে কমনে যে ভাই আমারে কিছু টাকা দাও। আচ্ছা এই কিন্তু শেষ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি চলো, তুমি না আমার প্রাণের স্বামী, তুমি ছাড়া আমার কে আছে? চলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো, এই যে ব্যাগ নিচ্ছি, চলো। আমি ব্যাগটা আমি টানতে পারবো না, এই ব্যাগ নিয়ে আমি শ্বশুর বাড়ি যাবো। আমি একা একাই যাবো এরকম করে। আচ্ছা চলো। যাও যাও, আগে যাও। হাই রে, স্বামী ধরছি রে, ব্যাগটাও নেই না, সাদের স্বামী আমার। আমার ব্যাগটা নাও না, আমি 2 ব্যাগ নিয়ে হাঁটা পারি, একটা ব্যাগ নাও। তোর যাওয়ার শখ তুই বুঝাবা, আমারও দেখে কি একটুকু মায়া লাগে না? আমার তো মায়া নাই। ইস, হাত লাগে গেছে, গাড়ি একটা তো ভাড়া করবা। গাড়ি ভাড়া করবো, টাকা তুমি দিবা? আমার কাছে টাকা আছে। আচ্ছা ঠিক আছে, নয় আমি তুমি একটা গাড়ি ঠিক করো। লাগবো না, যা। আচ্ছা দাও, তুমি পারবা না, তারপরেও যাও। আরে দুলা ভাই, ভালো আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে বোন? আসো আসো। অবস্থা ভাবি? ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো। আমার ভাই কই? এই তো। ওগো শুনছো? এই বিমু, দেখ কে এসেছে। কেমন আছো বাবা? তুমি কেমন আছো? তুমি কিন্তু এই মাস পুরোটাই থাকবে। আচ্ছা ঠিক আছে, থাকার জন্য চাইছি। আসতো তোমরা? হ্যাঁ ভালো। মায়া, কোনো সমস্যা নেই তো বোন? না সমস্যা নাই, ভালোভাবে আসছি। তো ফুবা আমার জন্য কি আনছেন? তোমার জন্য অনেক কিছু আনছি মা। কি দেখি? হ্যাঁ হ্যাঁ, দিব দিব। বিমু,
যাও তোমার ফুপিকে নিয়ে ঘরে যাও। আচ্ছা ঘরে যাও। আসো ফুপি। চলো আচ্ছা ওদের নিয়ে আসবা। চলে। হ্যাঁ দুলা ভাই। গয়নাটা কিন্তু সেই তাই আচ্ছা দুলা ভাই আপনি আমার ননদটাকেও একটা বানিয়ে দিয়েন। আপনার থাকতে আমি না না সমস্যা নাই, ওর ভাইকে বলবো নি একটা বানিয়ে দিব নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাবি চলো। চলো। আম্মু আম্মু তোমার চুড়িটা না অনেক সুন্দর। সুন্দর নিবা তুমি? হ্যাঁ। আরে আমার পাগল মেয়ে রে, এই বিষয় আশায় সয় সম্পত্তি সব তো এগুলো তোমার নামেই। এগুলা কি? বুঝতে বলছো? হ্যাঁ, আমার কি আর ছেলে আছে তোমাকে বিয়ে দেব? তোমার স্বামীকে তুমি যে কি বলো না মা। কি বলবো? যেটা সত্যি সেটাই। আমাদের পিছের ওই বাড়ির ওইদিকে সম্পত্তি আছে না, হ্যাঁ ওখানে কত দাম জানো সম্পত্তির? কত? ওখানে 1 ডিসিম 7 লাখ কইরা, আর ওইখানে 25 ডিসিম জায়গা আমাদের। ও, তাহলে কত টাকা হবে? অনেক অনেক টাকা। টাকা হবে। হ্যাঁ, এগুলা সব আমার এই ছোট্ট বাটার জন্য। আমার সোনা মা। আচ্ছা, এর জন্য কিন্তু তোমার লেখাপড়া করতে হবে, বড় হতে হবে, তুমি যাতে আরো সম্পত্তি করতে পারো। আচ্ছা আচ্ছা, আর তোমাকে যে স্বর্ণের নুপুর বানিয়ে দিছিলাম সেটা কি রাইখা দিছো? হ্যাঁ। ওগুলা পরে বাহিরে যাবা না, চুরি হয়ে যাইতে পারে, আবার হারিয়েও ফেলতে পারো, বুঝছো? হ্যাঁ। আচ্ছা দেখি। কি ব্যাপার? এই তোমার মনটা এরকম কেন? আর কইও না বুঝছো, তুমি যেটা বলছিলে সেটাই, আমার খুব শুনে বিষয়টা খুব খারাপ লাগতেছে। আর খুলে বলবা তো কি হয়েছে? কি কমু বলো, আমি যে কথা শুনছি এই কথা শুনলে তোমারও মাথা নষ্ট হয়ে যাব। ঠিক আছে তাও শুনবো, কি হয়েছে? জানো, আমি তো এই সম্পত্তির অংশীদার। হ্যাঁ তা তো অবশ্যই। আজকে আমি এই কথা শুনলাম, আমার ভাবি আমার ভাস্তিক বলতেছে যে এই বিষয় সম্পত্তি টাকা গয়নাগাটি যেখানে যা আছে ব্যাংক ব্যালেন্স গরু বরকি যা আছে সব কিছু নাকি ওর নামে। আমি কিন্তু কানা পরেও পাবো না। তারপর বলতেছে যে ফুবু পাবে না, কেন তোর ফুবুর বিয়ের সময় সব কিছু দিয়ে থুয়ে বিয়ে দেওয়া হচ্ছে, তোর ফুবু কানা করিও পাবে না। আমার শুনে খুব খারাপ লাগতেছে। আমি এই জমির অংশধারে, আমি এই জমির ভাগ চাই চাই। তার মানে তাহলে এটা কার ভাস্তি বিমুর নামে? হ্যাঁ, সব কিছু নাকি আমার ভাস্তির নামে করে দিচ্ছে। জানো, বলছে আমার সন্তান নাই দেখি কি এই সম্পত্তি কিচ্ছু পাবো না। আমি নিজ কানে শুনেছি বাবা এসব বলছে। তাই বলছে? হ্যাঁ। এত বড় সাহস, আমাকে সন্তানের খুঁটা দিল। আর যদি ওর সন্তান না থাকে তাহলে আমি সম্পূর্ণ পাবো। তাই? হ্যাঁ তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে? হ্যাঁ, আমি তোমার সব কথা শুনবো। এতদিন তো শুনি নাই, শুধু তোমার কথা আমি রাগ করেছি, আর রাগ করব না। তুমি যা করতে কবা, যা বলবো আমি সব শুনবো, সব শুনবো। তাহলে কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকবে। কান্দো না, কান্দো না, কান্দো না বাচ্চা, কান্দো না। আমি যা বলি ঠিক মন দিয়ে শুধু তাই শুনে যাও, আর যা করতে বলি তাই করে যাও। তারপরে দেখবে সম্পত্তি আমার আর আর তোমার। এই শোনো শোনো, তোমার মাথায় যে এত বুদ্ধি, আমার তো আগে জানা ছিল না, এখন বুঝলাম যে তুমি এত কথা বলো কেমন করে। যাও, এতদিনে তো চিনলে আমাকে। হ্যাঁ হ্যাঁ, না হলে কি আর তুমি আমার প্রাণের স্বামী হতে পারো? আরে রাখো রাখো, এত পাম দিও না, হ্যাঁ এত পাম দিও না। এই শোনো, দেয়ালেরই কিন্তু কান আছে। ঠিক আছে, এই কথা শুধু তুমি আর আমি, আর কেউ না। আচ্ছা চলো। চল চল। আর শুনো, আমি ইঙ্গিত নেওয়া মাত্র তোমাকে আমি কিন্তু বলবো। তুমি সময় মতো আসো। শুধু সুযোগই দাও, ঠিক আছে? আচ্ছা।
বিভু তুমি না তখন বললে আমার জন্য কি আনছো? চলো চলো দোকানে যাই। দুলা ভাই প্রাইভেটে নিয়ে যাবো এখন। ও প্রাইভেটের সময় হয়েছে? হ্যাঁ, হাত মুখ ধুয়ে রেডি করে দিই মেয়েটা। আচ্ছা নিয়ে যান। হ্যাঁ আচ্ছা। নিয়ে যান। শিট, ভালো একটা সুযোগ পেয়েছিলাম। হ্যাঁ দেখি চেষ্টা করে। তুমি এনে দাঁড়ায় রইছো, ওদিকে কেউ নেই বাড়ির মধ্যে, একদম ফাঁকা। মেয়ে একাই খেলতেছে, তাড়াতাড়ি চলো। দেখছি তো হ্যাঁ ভালো করে দেখছি। একটু আগে পাইছিলাম, কেবল ধরছিলাম, কিন্তু ভাবিয়ে সাথে। তবে এখন আর রক্ষা নেই। এখন আর কেউ নাই, তাড়াতাড়ি চলো, ওদিকে ওরা চলে আসবে। না কেউ নাই, চলো তাড়াতাড়ি চলো। বাবা আপনি আমাকে এরকম করতেছেন কেন? কে খাবা? সম্পত্তি সম্পত্তি খাবা তাই না? আরে মাঝখানে তুমি হলো পাতা, তোমার নামে সম্পত্তি না? বলে কি না সব সম্পত্তি ওই পাবো, আমি পাবো না? আমি আর বোন আমি পাবো। এখন সন্তান, এখন সম্পত্তির মেয়ে, সব সম্পত্তি আমার সব। বিমু ঘুমাইছ? থাকো, বলে চিরজীবনের নামে ঘুম করে দিলাম। এখনো মরে নাই কে? তাড়াতাড়ি মরে নাই। বলে কি না সম্পত্তির মালিক হবে, এখন নে সম্পত্তির মালিককে শুধু আমি। শেষ। কাজ শেষ, চলো খেলাই দিই। এখন তো সম্পত্তির মালিক শুধু তুমি আর আমি। তাড়াতাড়ি এটা শেষ করে দিতে। কাজ শেষ। হ্যাঁ, এখন শুধু তুমি আর আমি, বুঝছো, এই সম্পত্তির মালিক। এই খেলাই দিই। তাড়াতাড়ি চলো।